নমস্কার বন্ধুরা, স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও হবে। তো আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি দুটো ব্লাউজ পিস কিভাবে একসঙ্গে কাটবে। সামনে পুজো, তো পুজোর সময় সবার খুব চাপ থাকে, কিন্তু একটা একটা করে ব্লাউজ পিস কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যায়। তাই দুটো, তিনটে, চারটে ব্লাউজ একসঙ্গে কীভাবে কাটিং করবে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখো আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি। তো দুটো ব্লাউজের থানই কিন্তু একটা মানুষের। তো একটা মানুষের যেহেতু ব্লাউজের থান, তো পুরো হোল বডি, হাতা সবার মাপ কিন্তু সেম টু সেম থাকবে। তাই দুটো কালারের থানকে আমি একসঙ্গে ভালো করে পাট করে প্রথমেই কিন্তু আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। তো আমি সবসময় না ব্লাউজ কাটিং করার সময় আগে কিন্তু আমি হাতাটা কাটিং করে নিই। তো হাতাটা আমার এখানে গ্লাস হাতা হবে, দুটো ব্লাউজের হাতায় কিন্তু আমার গ্লাস হাতা হবে, সেই জন্য আমি গ্লাস হাতার মাপ করে প্রথমে কিন্তু ব্লাউজের হাতাটা কাটিং করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা বটল গ্রিন কালারের আর একটা তুতে কালারের কিন্তু আমার ব্লাউজের থান আছে। এবারে যার যেরকম মেজারমেন্ট সেরকম হিসাবে কাটিং করে নেবে। আমার যেরকম মেজারমেন্ট সেই হিসাবে আমি কাটিং করে নিলাম। আর দেখো এক কাটিংয়ে কিন্তু আমার একবারই কাটিং করলাম, দুটো ব্লাউজের থান কিন্তু আমার একসঙ্গে কাটিং হয়ে গেছে। কিন্তু সময় কিন্তু একই লাগছে, সময় এক্সট্রা করে কিন্তু দুটোর জন্য আলাদা সময় লাগছে না। এরপরে আমি পুরো সামনের বডি পোর্শন, এটা যেহেতু ব্রা কাট ব্লাউজ হবে, তো প্রত্যেকটা বডি পার্ট আমি কাটিং করে নেব। প্রথমে তুতে কালারটা দিলাম, তারপরে বটল গ্রিন দিলাম। তো এটাতে লাইলিন লাগবে না, প্লেন ব্লাউজ, তাই লাইলিন ছাড়াই আমি কাটিং করছি। তো যখনই দুটো কাপড় একসঙ্গে ধরবে না, ভালো করে হাতের সাহায্যে প্রেস করে নেবে। কাপড় যেন কোথাও না গুটিয়ে থাকে, পুরো ভাঁজ হয়ে না থাকে, তাহলে কাটিং করার সময় ওই ভাঁজে ভাঁজে কাটিং করে নিলে কাপড় ছোটো বড়ো থেকে যাবে। তো সবসময় দুটো কাপড় দেখে কিন্তু কাটবে। তো এখানে আমি প্রত্যেকটা বডি পার্ট এখানে বসিয়ে নিয়েছি। ব্লাউজটা আমার কাটিং হবে 34 সাইজের ব্রা কাট ব্লাউজ, আর আমি এখানে বোর্ড নিয়ে নিয়েছি 32 সাইজের। তো এর থেকে একটু পরিমাণে বাড়িয়ে দিলে কিন্তু আমার 34 সাইজের ব্রা কাট ব্লাউজ চলে আসবে। আর এই ব্রা কাটের ব্লাউজের যে প্রত্যেকটা পার্ট আমি কিন্তু আগে থেকে কার্ডবোর্ডে কাটিং করে রেখে দিয়েছি, কারণ পুজোর সময় প্রত্যেকটা মাপে আলাদা করে পেপার কাটিং করে ব্লাউজ কাটতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো যেহেতু পুজোর সামনে কাজের চাপও প্রচুর, তার জন্য কম সময়ে কাজ করার জন্যই কিন্তু আমি এখানে বোর্ডগুলো কাটিং করে রেখেছি। তো 34 বোর্ডে 32-এর বোর্ডে 34 সাইজের ব্লাউজ কিন্তু আমার হয়ে যাবে। এটা চৌকো পিঠ হবে, দুটো ব্লাউজেরই সেম চৌকো পিঠ হবে। যদি দুটো ব্লাউজের পিঠ ব্যাক নেকটা যদি আলাদা হতো, তাহলে কিন্তু ওটাকে আমি কিন্তু আলাদাভাবে কাটিং করতাম, দুটোকেও আলাদা আলাদাভাবে। যেহেতু ব্যাক নেকটা আমার সেম ডিজাইন হবে, তাই সেই হিসাবে আমি সেম ব্লাউজ কেটে দিচ্ছি, সেম ড্রয়িংটা আমি করে নিচ্ছি। তো যারা ভাবছো, তো এটা তো থান ছাড়া আস্তর ছাড়াই তো ব্লাউজ পিস কাটিং হচ্ছে, তো আস্তর দিয়েও কিন্তু হবে। তোমরা প্রথমে কী করবে, প্রথমে আস্তর বা লাইলিনটাকে ধরো একজন 4টা ব্লাউজ দিয়েছে, তো 4টা ব্লাউজের একজন যেহেতু দিয়েছে, পুরো বডির মাপ তো সেম হবে, তাই বডি পোর্শনটা তোমরা করবে কি, আগে পুরো আস্তরগুলোকে সমানভাবে ধরে পাট করে একটার পর একটা দিয়ে রেখে 4টে আস্তরকে একসঙ্গে রেখে প্রথমে কাটিং করে নেবে। তারপরে 4টে ব্লাউজ পিসকে একসঙ্গে রেখে কাটিং করে দেবে। দুটো আলাদাভাবে কিন্তু কাটিং করবে, আস্তর আর কাপড় 8টা হয়ে গেলে কাঁচিতে কাটতে আমাদের কিন্তু অসুবিধা হতে পারে। তার জন্যই বলছি, তোমরা কিন্তু আস্তরটা 4টা রেখে কাটিং করবে, তারপরে প্লেন কাপড় রেখে কাটিং করবে। এবারে আসছি ব্যাক পোর্শন। ব্লাউজের সবার কিন্তু ব্যাক পোর্শন সমান হয় না, বিভিন্ন ডিজাইনে করতে চায়, একজন মানুষই হতে পারে, কিন্তু 4টা হতে একটা চৌকো, গোল, পানপাতা, স্কোয়ার, যা যেরকম ইচ্ছা সেরকমভাবে করবে। তো সেই জন্য এই যে ব্যাক পোর্শন যে আমি ডিজাইনটা করলাম না, ওটা না করে তুমি এই পুর বরাবর সোজা একটা দাগ টেনে ব্লাউজটা কেটে বাদ দিয়ে দিবে। তারপর তুমি ব্যাক পোর্শনটা আলাদা আলাদা 4টে পার্ট আলাদা করে করে ডিজাইন করে কাটিং করবে। আশা করছি বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিব। আর এই দেখো আমার দুটো ব্লাউজের কিন্তু ব্যাক পোর্শন কাটা হয়ে গেল। এক সময় কিন্তু একই লাগছে, একই সময়ের মধ্যে কিন্তু আমি দুটো ব্লাউজ অনায়াসে কাটিং করে নিচ্ছি। এই দেখো কাটিং করার আগে আমি কিন্তু দেখে নিচ্ছি যে কাপড়গুলো আমার সবার সেম আছে কি না, কোথাও ছোটো বড়ো আছে কি না। ছোটো বড়ো থাকলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখে কাটিং করবে, কারণ একবার যদি কাটিং হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর কিছু করার নেই। তাই সবসময় বলছি, যখনই কাটবে আমি দেখো হাতটা রেখে কাপড়ের উপরে কিন্তু কাটিং করছি, যাতে আমার কাপড় কোথাও সরে না যাও, কোথাও ছোটো বড়ো না হয়ে যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা বডি পার্টকে কিন্তু আলাদা আলাদা করে নেব।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। এই দেখো আমার প্রত্যেকটা ব্লাউজের কিন্তু বডি পার্ট আলাদা আলাদা করে কাটিং করা হয়ে গেছে। এরপর এই ব্লাউজগুলোর প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একই সঙ্গে আমাদের ব্লাউজগুলো দুটো ব্লাউজ একসঙ্গে কাটিং করা হয়ে গেছে। এরপর হচ্ছে প্রত্যেকটা পার্টকে কিন্তু স্টিচিং করে নিলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি। তো দুটো ব্লাউজ কাটতে যেটুকু সময় লাগে সেই তার হাফ সময় কিন্তু আমার দুটো ব্লাউজ কাটা হয়ে গেছে। ধরো দুটো ব্লাউজ কাটতে কারো যদি 8 ঘন্টা সময় লাগে তো আমি 15 মিনিটের মধ্যে দুটো ব্লাউজ কিন্তু একসঙ্গে কাটিং করে নিলাম। তো তোমরাও কাটিং করতে পারো। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থাকো। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই মতন তোমাদেরকে ভিডিও দেখাবো।